আসসালামু আলাইকুম। কখনো কি ভেবে দেখেছেন কবরের মানুষগুলো আমাদের দিকে তাকিয়ে আছে একটুখানি দোয়ার আশায়? আমরা কি তাদেরকে সেইভাবে স্মরণ করছি? আজকে আমি আপনাদেরকে এমন একটি হাদিস শোনাবো যেটি শুনলে আপনার অন্তরাত্মা কেঁপে উঠবে। হাদিসটি বর্ণনা করেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল মাইয়িতু ফিল কবরি ইল্লা কাল গরীকিল মুতাগাউমিজ। মৃত ব্যক্তি কবরের মধ্যে থাকে একটি ডুবন্ত প্রাণীর নেই, যেটি তার চারিদিকে সাহায্যের জন্য হাত বাড়াতে থাকে। ইয়ান্তাযিরু দাওয়াতান তালহাকুহু মিন আবিন আও উম্মিন আও আখিন আও সাদীকিন। সে একটুখানি দোয়ার তালাশ করে, একটু দোয়ার জন্য অপেক্ষা করে, সবার দিকে তাকাতে থাকে, আমার জন্য একটু দোয়া করো। সেই দোয়াটি হয়তো তার বাবা কিংবা তার মমতাময়ী মা কিংবা তার ভাই অথবা তার প্রিয় বন্ধু তার জন্য দোয়া করবে, এর জন্য সে অপেক্ষা করতে থাকে। ফাইদা লাহিকাতহু, যখন এই দোয়া তার কাছে পৌঁছে, কানা আহাব্বা ইলাইহি মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, তখন এটা তার কাছে দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে এই সব কিছু থেকে অধিকতর প্রিয় হয়ে থাকে। ওয়া ইন্নাল্লাহা তাআলা লা ইউদখিলু আলা আহলিল কুবুরি মিন দুআই আহলিল আরদি আমসালাল জিবাল। আর নিশ্চয়ই আল্লাহ তাআলা এই জমিনবাসীর একটুখানি দোয়াকে কবরবাসীর উপর নিজের পাহাড় সমূহ রহমতের দ্বারা রহমত বর্ষণ করে থাকেন। জমিনবাসীর একটু দোয়াকে তিনি পাহাড় সদৃশ বৃহৎ করে কবরবাসীর উপর বর্ষণ করে থাকেন। আর আপনি কি জানেন কবরবাসীর প্রতি জমিনবাসীদের পক্ষ থেকে সবচেয়ে শ্রেষ্ঠ উপহার কি? সেটিও হাদিসে এসেছে। হাদিসে বলা হচ্ছে, হাদিসের শেষ অংশে বলা হচ্ছে, ওয়া ইন্না হাদিয়াতাল আহইয়াই ইলাল আমওয়াত আল ইস্তিগফারু লাহুম। নিশ্চয়ই জীবিতদের মৃতদের প্রতি শ্রেষ্ঠ উপহার হলো তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা। প্রভুর দরবারে দুহাত তুলে শুধু একটু বলা, হে আল্লাহ, তুমি আমার প্রিয়জনকে ক্ষমা করো।